আপনার প্রশ্নতে মূলত দুটো পার্ট আছে। প্রথম পার্টে যদি বলি, আমরা ভারতবর্ষের অধিবাসী, ভারতবর্ষের যে কোনো নাগরিক তার ফ্রিডম অফ রিলিজিয়াসকে সামনে রেখে সে যে ধর্মের মানুষ, সে তার ধর্মের ধর্মস্থান, সে মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, গুরুদ্বার হোক, সে যে কোনো তার ধর্মীয় স্থান সে প্রতিষ্ঠা করতে পারে, তার শিলান্যাস করতে পারে। সেটা তাদের ধর্মীয় স্বাধীনতা। ফলে কোনো দেশের, বিশেষ করে আমাদের দেশের সরকার কোনো মানুষের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নিতে পারে না। কেউ একজন মন্দির তৈরি করবে, কেউ একজন মসজিদ তৈরি করবে, সেটা তার ধর্মীয় স্বাধীনতার মধ্যে পড়ে। সে ধর্ম পালনের জন্য মসজিদ তৈরি করবে, সেটা করতেই পারে। তাতে কারো কিছু বিশেষ কিছু বলার আছে বা থাকতে পারে বলে আমার মনে হয় না। আমিও একজন মুসলিম হিসাবে আমি মসজিদ নামাজ পড়ি এবং আমি চাইলে একটা মসজিদ তৈরি করতে পারি। সেটা আমার ধর্মীয় স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা। সে স্বাধীনতায় কেউ বিতর্ক সৃষ্টি করতে পারে না বা করা উচিতও নয়। যদি কেউ করে থাকে সেটা তার, সে ভুল করছে আমি মনে করি। দ্বিতীয়ত, হুমায়ুন কবির প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সে বিধায়ক হিসাবে মসজিদ তৈরি করছে বলে কি তাহলে এই বিতর্কের সৃষ্টি হয়েছে? যে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি মন্দির তৈরি করতে পারে, মন্দির উদ্বোধন করতে পারে, দিলীপ ঘোষের মতো সাম্প্রদায়িক নেতাকে পাশে বসিয়ে সেই মন্দিরের উদ্বোধন করতে পারে, তাহলে তৃণমূলের একজন এমএলএ হয়ে একটা মসজিদ কেন করতে পারবে না? তাহলে তৃণমূল করলে মসজিদ করা যাবে না, তৃণমূল করলে মাদ্রাসা করা যাবে না, তৃণমূল করলে মসজিদে যাওয়া যাবে না, এটা তাহলে তৃণমূল বলুক না তৃণমূল করলে মসজিদ করা যাবে না? তৃণমূল করলে শুধুমাত্র দীঘাতে মন্দির তৈরি করতে হবে, তৃণমূল করলে নিউ টাউনের মতো প্রাইম লোকেশনে 15 একর জমি, মানে 45 বিঘে জমি ওপরে দুর্গাঙ্গন তৈরি করা যাবে। তৃণমূল করলে মসজিদ করা যাবে না। তৃণমূল করলে 25 একরের উপরে মহাকাল মন্দির তৈরি করা যাবে, তৃণমূল করলে মসজিদ করা যাবে না। তৃণমূল করলে দুর্গা উৎসবে 1,10,000 করে টাকা অনুদান দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে না। যদি এটা হয় তাহলে তৃণমূল সুপ্রিয় মমতা ব্যানার্জির আজকে স্পষ্টকরণ করা উচিত যে না, তৃণমূল করলে মসজিদ করা যাবে না, তৃণমূল করলে মাদ্রাসা করা যাবে না। আমি মনে করি না যে হুমায়ুন কবির বিরাট কোনো ভুল কাজ করছেন। সেটা তার ধর্মীয় স্বাধীনতা, সে মসজিদ করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেই বিষয়ে কারোর বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। আজকে হাইকোর্টের রায় নিয়ে অনেকেই কালকে আমাকে অনেকেই ফোন করেছে যে হাইকোর্ট কি করতে পারে। আমি হাইকোর্ট কি করতে পারে? কেউ একজন মসজিদ তৈরি করতে পারবে, হাইকোর্ট কি বলতে পারে যে না তোমাকে মসজিদ তৈরি করতে দেবো না? কেউ একজন মন্দির তৈরি করবে, হাইকোর্ট কি বলতে পারে যে তুমি মন্দির তৈরি করতে পারবে না? থার্ড, যে লাস্ট বিষয়, যে বাবরি মসজিদ, আমরা জানি বাবরের তৈরি 500 বছরের যে পুরানো মসজিদ 1992 6 ডিসেম্বর যেটাকে ভেঙে দেওয়া হয়েছে, দেশের সুপ্রিম কোর্ট সেটাতে যে জাজমেন্ট দিয়েছে, আপনারা জাজমেন্টটা পড়ে দেখুন। জাজমেন্টে বলেছে যে বাবরি মসজিদের তলে কোনো মন্দির ছিল না। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে বাবরি মসজিদের তলে কোনো রকম কোনো মন্দির ছিল না। দ্বিতীয় নম্বর, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙাটা অন্যায় হয়েছে, বাবরি মসজিদ ভাঙা ঠিক হয়নি। এটা আমার কথা না, কার কথা? দেশের সুপ্রিম কোর্টের কথা। সুপ্রিম কোর্ট বলছে যে না, বাবরি মসজিদ ভাঙা অন্যায় হয়েছে এবং মসজিদের তলে কোনো রকমের মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, এটা সুপ্রিম কোর্ট বলেছে। এখন সেই মসজিদ নিয়ে এত বিতর্ক কেন? এত বিতর্ক তৈরি করা হয়েছে কেন? এর মূল যে কারণ সেটা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। বিজেপি যে সাম্প্রদায়িকতার রাজনীতি করে, আজকে সেই রাজনীতিকে, সাম্প্রদায়িকতার রাজনীতিকে আবার বলছি পাল্লা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে এটা প্রুভ করতে ব্যস্ত যে কে বড় হিন্দু, বিজেপি বড় হিন্দু না টিএমসি বড় হিন্দু।
বিজেপি যদি বড় হিন্দু হতো তাহলে পশ্চিমবঙ্গে দীঘাতে অত বড় মন্দির তৈরি করতো, সেটা করেনি, টিএমসি করেছে। বিজেপি বড় হিন্দু হলে নিউ টাউনের মতো প্রাইম লোকেশনে ৪৫ বিঘা জমি বিজেপির ক্ষমতা হয়নি মন্দির তৈরি করার জন্য দিতে, আমি সরকারে আছে বলে দিতে পেরেছি। মানে একটা প্রতিযোগিতা চলছে। অন্যদিকে হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড, সেটাও হিন্দুত্বকে প্রতিযোগিতা করার জন্য এই সাসপেন্ড। হিন্দুত্ববাদকে বিজেপিকে প্রতিযোগিতা করতে চাইছেন মমতা ব্যানার্জি। সেই জন্য বলছেন যে যারা মসজিদ করতে উদ্যত হবে আমি তাদের সবাইকে সাসপেন্ড করব। আমরা সাম্প্রদায়িকতার রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু উনি মন্দির তৈরি করবেন। এখনো পর্যন্ত রাজ্যের 3টে জায়গায় মন্দিরের ঘোষণা করেছে। উনি বলছেন ডিসেম্বরের মধ্যেই নিউ টাউনের মন্দিরের শিলান্যাস পর্যন্ত হয়ে যাবে। তাহলে উনি মন্দির তৈরি করলে কোনো অসুবিধা নাই, বাকিরা মসজিদ করলে অসুবিধা। এটা হচ্ছে উনার রাজনীতি। বাবরি মসজিদ বলে না, যে কেউ মসজিদ মন্দির তৈরি করে, এইতে আমাদের দলগতভাবে কাউকে সমর্থন না করার কোনো প্রসঙ্গই নেই। কারণ নাগরিকের মসজিদ তৈরি করার অধিকার আছে, নাগরিকের মন্দির তৈরি করার অধিকার আছে, নাগরিকের গুরুদাউর তৈরি করার অধিকার আছে। সবাই সব কিছু করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। সেই স্বাধীনতায় আমার সমর্থন না থাকাতে কি যায় আসে? কেউ একজন দাড়ি রাখবে, এখন তার দাড়ি রাখার জন্য আমার সমর্থনের প্রয়োজন? কেউ একজন মন্দির তৈরি করবে, তার মন্দির তৈরি করার জন্য আমার সমর্থনের প্রয়োজন? এটা তার ধর্মীয় স্বাধীনতা, সেই স্বাধীনতা সে ব্যক্তিগতভাবে পালন করবে, আমার সমর্থনের কোনো যায় আসে না তার। 6 ডিসেম্বর বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে, ন্যায় বিচারকে অস্বীকার করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে বিশ্বাসের উপরে। হ্যাঁ, সবচেয়ে বড় ন্যায়কে অস্বীকার করা হয়েছে। যেখানে মন্দির ছিল না, যে মসজিদকে ভাঙা হয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে মসজিদ ভাঙা অন্যায় হয়েছে।